হ্যালো বন্ধুরা, আজকে মোমো বানাচ্ছি বাড়িতেই। মাংসের কিমা করে রেখেছি, রসুন বেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। ঘরোয়া পদ্ধতিতে হবে। আর কড়াইতে সাদা তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ দেব। আর অন্যদিকে আজকে মুরগির মাংসটা খাসির মাংস স্টাইলে রান্নাটা হচ্ছে। কষিয়ে এরকম একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি যাতে খাসির মাংসের ফিলটা আসে। এবার তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো রসুন। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মাংসের কিমাটা। ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী 200 গ্রাম মাংস ছিল আমার, ওই জন্য আমি এখানে 2.5 চামচ মতো নুন দিলাম। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনার ঝাল অনুযায়ী দেবেন, কেউ যদি বেশি ঝাল খেতে না পারে তাহলে যে গোলমরিচটা কম দিলেও হবে। আমি মিডিয়াম দিলাম। এবার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবারে নামিয়ে নিয়েছি, এরপরে এটা ময়দা মেখে পাকিয়ে নেব। দেখো, আমি এবারে মোমোর জন্য স্যুপ বানাচ্ছি নিজের মতো করে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, একটা কুচো লঙ্কা দিয়েছি, আর বিনস কুচি আর গাজরটা গ্রেট করে নিয়েছি, আর রসুনটাও গ্রেট করেছি গিটারে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তোমাদের বলতে ভুলে গেছি, আমি একটু গোটা জিরে এটাকে ফোড়ন দিয়ে দেবো যাতে সেন্টটা ভালো হয়। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। কীভাবে কেমন করে করো জানি না, আমি তবে এভাবেই করি। একটু হেলদিও হয়, সব সবজি দিয়ে করা যায়, কিন্তু আজকে আমার কাছে শুধু বিনস আর গাজর আছে, তাই দিয়েই করছি। চিকেনও দিতে পারো তোমরা, আজকে আমি চিকেন দিইনি, শুধু ভেজই করছি, পেঁয়াজ দিয়ে শুধু করছি। পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্রেট করা রসুনটাও এবার দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম। রসুনের গন্ধটা চলে গেলেই আমরা ওই সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। গ্রেট করা গাজর আর বিনস
বিনসটা একবারে ছোট্ট ছোট্ট করে কেটেছি মিহি মিহি করে, যাতে বাচ্চাদের মুখে না লাগে। মুখে লাগলেই তো ওরা আবার ফেলে দেয়, জানোই তো। ওরা কি আর খেতে চায় সবজি টবজি? এই মোমোর দৌলাতে যদি একটু আধটু সবজি খায়, তাই না? এবারে বিনসটা দিয়ে দেবো। এরপর গাজরগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি জল দিয়ে দেবো। একটু অ্যারারুট গুলিয়েছি, কর্নফ্লাওয়ার। এই জলের মধ্যে আমি একটু 2 চামচ অ্যারারুটগুলো দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু থিকনেস আসবে। এটা ফুটে গেলে এবার নামিয়ে নেবো। এটা খাবো মোমোর চাটনি। টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আর রসুন বাটা রয়েছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার রসুন বাটাটা একসাথে দিয়ে দেবো। আমি এটা একসাথে অন্যদিন বাটি, আজকে আলাদা আলাদা বেটেছি। তোমরা চাইলে একসাথেও বাটতে পারো। টমেটোর জলটা মরে গেলে এটা নামিয়ে নেব। সামান্য পরিমাণ মতো নুন দেব, জলটা একটু মরুক। পরিমাণ মতো নুন দিলাম। রংটা ক্রমশ লাল হয়ে আসছে। টমেটোর জলটা মরে গেলেই নামিয়ে দেবো এটা। এই জলটা অনেকটা মরে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো কেমন চাপচাপ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমাদের রেডি টমেটোর চাটনি। গোল গোল রুটির মতো বেলে লুচির মতো মাংসের কুচটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করে এভাবে পাকিয়ে নেব। পুরো সেদ্ধের মতো পারি না, কিন্তু তাও চেষ্টা করছি একটু। কেমন হচ্ছে বন্ধুরা বলবে। এই যে বন্ধুরা, আমার মোমো রেডি। বাড়ির বানানো মোমো, টমেটোর চাটনি আর স্যুপ। কেমন হয়েছে তোমরা বলবে।